গুড মর্নিং এভরিওয়ান। 21st অফ জুন 2024 মোটামুটি সকাল 7:15 থেকে ব্লগ স্টার্ট করছি। কালকে জিম যাইনি, বাট আজকে যাচ্ছি। কালকে যেতে পারিনি, ঘুমতে ঘুরতে একটু দেরি হয়ে গেছিলো, আর একটু শরীরটাও কেমন করছিল, মানে ওই মাথা ব্যথা থাকলে যা হয় আর কি। তো আজকে সকাল সকাল, আজকে যদিও শরীর তো বাড়িতে আছে, শরীর তো ইউভিকে স্কুলে ড্রপ করতে যাচ্ছে। আমি আমার মতো এইদিকে চলে যাচ্ছি, ওদিকে শরীর তো ইউভিকে স্কুলে ড্রপ করতে যাচ্ছে। তো দেখলাম ব্লগটা স্টার্ট করি। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব জিম থেকে বাড়ি ফিরেছি, প্রায় 15-20 মিনিট হয়েছে। আজকে বিশাল বড় একটা ব্লান্ডার হয়ে যেতে পারতো এসে মানে আমি আর জিম থেকে বেরিয়েও তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। ব্লান্ডার মানে আমার একজন স্টাফ পার্লারের চাবিটা লাগিয়ে ওখানে ঝুলিয়ে চলে এসছে, মানে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো আমার। তো সেই নিয়ে মুখটা একটু আপসেট ছিল। যারাও গিয়ে দেখলো যে কিছু হয়নি, সেটা একটা কপাল আর কি। কী বলবো, সব ইরেসপন্সিবল মানুষজন, আর কিছু বলার নেই। তো যাই হোক, এখন হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। বা এনি চান্স হয়তো অন্যমনস্ক ছিল বা কিছু, বাট হয়ে গেলে মানে ক্ষতিটা হয়ে গেলে আর সত্যি কিছু করার ছিল না, মানে এই রেসপন্সিবিলিটি জাস্ট কোনো তুলনা হয় না। তো যাই হোক, এখন আমি এসে একটু জল খেলাম, আমি আর অ্যাপেল সাইডার ভিনেগারটা আজকে আর খেলাম না। এখন স্নান করতে হবে, 11টা থেকে একটা ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট আছে, সেই কাজটা করতে হবে। তো আগে স্নানটা সেরে নিই। স্নান টান করে বেশ ফ্রেশ হয়ে গেছি, এবার করবো ব্রেকফাস্ট করে সোজা পার্লারে, ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট আছে, যাই। আর মনটা এখনও ভেতরটা দুক করে যাচ্ছে, মানে ওই সকালকার সিচুয়েশানটা ভেবে কী যে হতে পারতো। আজকে পুরো পার্লারটা ভাবো, চাবিটা লাগানোই ছিল, কী হতো, মানে বিশাল বিপদ ঘটে যেতে পারতো। আজকে সকালে ব্রেকফাস্টে ছিল ব্রেড আর ঘুগনি। হ্যাঁ, তোমরা একটু অবাক হবে, কারণ আমি তো বেশিরভাগ টাইমে আর কি ব্রেডের সঙ্গে এগসই খাই, বাট আজকে ঘুগনিটা এত ইয়াম্মি হয়েছিল দেখতে যে আমি নিজেকে রেজিস্টই করতে পারলাম না। হ্যাঁ, মাঝে মাঝে একটু চেঞ্জ করে খেতে ভালোই লাগে। আর যারা ওয়েট লস জার্নিতে আছে তারা একেবারে খেতে পারবে না সেটা, যাদের সিভিয়ার ওয়েট অনেক বেশি তাদেরকে আমি বারণ করবো, বাট আমাদের মতো যারা অলরেডি ওয়েট লস করে ফেলেছি, রেগুলার একটা রুটিন মেনটেন করি, তারা মাঝে সাঝে এইটুকু একটু খেতেই পারে আর কি। তো সেই জন্য তোমাদের সাজেস্টও করে দিলাম, প্লাস আমিও আজকে খুব রেলিশ করে ব্রেকফাস্টটা করে। কিন্তু এটার উপরে ধরো কিছু সেরাম অ্যাপ্লাই হয়, বেসটা জলে, সেই জন্য হাইড্রা জেল বলে। পার্লারের কাজটা ছেড়ে এসে একবারে লাঞ্চে তোমাদের সঙ্গে দেখা হলো এবং কথা হলো। পার্লার খুব একটা বেশি ক্লিপস নিতে পারি না। বাই দ্য ওয়ে, আজকে লাঞ্চে ছিল ওটসের রুটি, সঙ্গে ছিল মোচার ঘন্ট, আর ছিল হাঁসের ডিমের কারি। এটাই খেলাম। আর আগের দিনে ব্লগে তোমরা একজন বলেছিলে যে, এখানে বলনি যদিও, ফেসবুকে বলেছিলে যে ব্লগ কেন এরকম আসছে, তো চেষ্টা করছি একটু চেঞ্জ করার। বাড়ি এসে ব্লগ আপলোড করে দিয়েছি। মোটামুটি টাইমিং ব্লগের যেটা হচ্ছে, এক একদিন 9টায় দিই, এক একদিন দুপুর 2-3টের মধ্যে দিয়ে দিই। ওটা খানিকটা আমি একটু এক্সপেরিমেন্ট করছি, কোন টাইমে আমার ওয়াচটা ভালো আসে, কোন টাইমে তোমরা বেশি ফাঁকা থাকো, এই হিসেবে ব্লগের টাইমটা দিই। তারপর লাঞ্চ করে নিলাম। লাঞ্চে আজকে ছিল ওটসের রুটি, মোচার তরকারি, তার সঙ্গে ছিল হাঁসের ডিমের কারি। হাঁসের ডিমটা তনুশ্রী গ্রাম থেকে আনে, ভীষণ ভালো, পিওর, ধরো বুঝতেই পারছো, মানে মানে তাজা, পিওর বলার অর্থাৎ কি পুরনো না, একদম তাজা ডিমটা পাই। তো তনুশ্রী ওর বাড়ি থেকে বা ওর গ্রাম থেকে যেখান থেকে ও আমাকে এনে দেয়, এই সাপ্লাইটা ওই আমাকে করে। ও জবে থেকে আমাকে দিচ্ছে, আমাকে আর অন্য কোথাও থেকে হাঁসের ডিমটা কিনতে হয় না। তো একদিক থেকে ভালো আর কি, সুবিধা, আমাকে নিজে যেতেও হয় না, ওই এনে দেয়। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, কারা কারা আমার মতো ডার্ক চকলেট খেতে ভালোবাসো বলো। আমার তো ডিউরিং পিরিয়ডস এটা ভীষণভাবে কাজে দেয়। তো এটা আমুলের ফ্রুটের নাট চকলেট, যেটা দেখানোর বিষয়, এটার দাম অ্যাকচুয়ালি ছিল 120 কি 130, আই থিঙ্ক 120 ছিল। দামটা বেড়ে কতটা হয়েছে দেখো, 200 টাকা, লিটারেলি 200 টাকা, মানে এত দাম বেড়ে গেছে, এটা কি বলবো। যাই হোক, কিনতে হলেও, যেহেতু পাওয়া গেলে সবসময় পাওয়া যায় না, একটা স্টক করে রেখেছি। আমি জেনারেলি খাই না, বাট ডিউরিং পিরিয়ডস এটা আমাকে ভীষণ হেল্প করে। আমার পিরিয়ডসের যে ক্র্যাম্পটা হয়, ক্র্যাম্পটাতে যখন ডার্ক চকলেট খাই আমাকে অনেকটা রিলিফ পাই। তো এটা একটা এনে রাখা হলো। আর একটা ছোট্ট করে ভাত ঘুম তো বলা যায় না, রুটি ঘুম, কারণ ভাত তো আমি খাই না। তো রুটি ঘুম দিয়ে তারপর বিকেলে যাবো পার্লারে। আর আজকে আমি মনে ভেবেই নিয়েছি, আর যাই হোক টেলারের কাছে একবার যাবোই, কারণ কাজগুলো জাস্ট হচ্ছে না, কাজগুলো করে নিতে হবে, মানে করে নিতে হবে ইন দ্য সেন্স অনেক কাজ পেন্ডিং হয়ে আছে। বিকেল প্রায় 6টা, আর তোমার তখন বলছিলাম যে টেলারের কাছে যাব। তো যাওয়ার আগে আগে পার্লারে যাব, বাড়ি ফেরার পথে তখন টেলারের কাছে যাবো, অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি। আর সন্ধ্যেবেলা যে কেউই নেই, শুভলোকে ছুটি নিয়েছে, আর তনুশ্রী আছে এখন, বাট ও 6টা 40-এ বাড়ি যাবে। কপালটা আমার এতটাই খারাপ
যে যে টেলারের কাছে যাবো ভাবলাম সে নেই, মানে এটা রবিন নয়, এটা আরেকজন আর কি। তো কেন রবিনের কাছে পুরোটা করাচ্ছি না, কেন আদার্স একটা টেলারের কাছে যাচ্ছি, সেগুলো তোমাদের আমি পরে বলবো। তার আগে যেটা বলতে চাইছি, যার কাছে যাবো বললাম তাকে ফোন করে দেখলাম, সে বললো নেই এখানে। মানে জিনিস শুধু বইয়ে নিয়ে আসাই হচ্ছে, কিন্তু দেওয়া আর হচ্ছে না। দেখি কালকে বলছে অ্যাভেলেবেল থাকবে, কালকে আবার নিয়ে আসবো। আর টেলারের দেওয়া জিনিসগুলো কাজগুলো না মিটলে না সত্যিই খুব সমস্যা। তো যাই হোক, এখন এখান থেকে ডিরেক্টলি বাড়ি যাবো। এখন এই লাস্ট একটা ক্লায়েন্ট এলো, যার আইব্রোটা করলাম, করে এখন ফিরে খানিকক্ষণ বসেছিলাম, তারপর চা খেলাম। তোমরা হয়তো জানো যে আমি রাত্রেবেলা ওয়াকে যেতাম আর কি কয়েকদিন আগেও, বাট সিন্স আমি একা একা যাবো না করে যেতে পারিনি। বাট আজ থেকে আবার মালতী আমার সঙ্গে জয়েন করছে, যদিও রাতে এটা রিপিট হবে না, আমরা একটা প্ল্যানিং করছি, সেগুলো তোমাদের পরে জানাবো। এখন আমি মোটামুটি রেডি হয়ে গেছি ওয়াকে যাওয়ার জন্য। ওয়াক থেকে এসে তারপর ডিনার করবো। আমার মনে হয় এমনি জামা কাপড় কেনার থেকে আমার জিম আউটফিট বেশি কেনা ভালো। সকালে জিম, রাত্রে হাঁটা, তো দরকার কি আছে বলো? আমার হচ্ছে এই জামা কাপড় পরেই আমার জীবন কেটে যাবে। এখন প্রায় 11টা বাজছে, না 11টা বেজে গেছে, 11টা 2। আর তোমাদের ওয়াকে যাওয়ার আগে বলছিলাম না যে একটু রুটিনে চেঞ্জ করছি, তো কাল থেকে সকালবেলা যাব, একদম সকালবেলা গিয়ে আগে ওয়াকে যাব, তাহলে আমার কার্ডিও সেকশনটা হয়ে যাচ্ছে। দেন ওখান থেকে ফিরে, আর তাহলে যেহেতু ইউবির স্কুল নেই সেহেতু ইউবি বাড়িতেই থাকবে, ফিরে একবার ডিরেক্টলি জিম চলে যাবো। তাহলে সকালবেলাতে আমার কার্ডিও প্লাস যেটা ওয়েট ট্রেনিংয়ে যা যা আছে সেগুলো হয়ে যাবে। তাহলে আমি বিকেল দিকটা পার্লারে টাইম দেওয়া, প্লাস ধরো আমাদের সারাদিনের ব্লগ করার ব্যাপার থাকে, এডিটিং থাকে, অনেক অনেক কাজ থাকে, সেইগুলো যেমন করার করতে পারবো। রাত্রেবেলা আলাদা করে বেরোনোটা একটু রিস্কিও হচ্ছিল, কেউ না থাকলে একটু অসুবিধা। তো সকালবেলার দিকটা এটাই করবো ভেবেছি। যেদিন সকাল দিকটা ওয়াকে যেতে পারবো না সেদিন রাত্রেবেলা বেরিয়ে একটু হাঁটাহাঁটি করলাম, সেটা ঠিক আছে। তো যাই হোক, আজকে ব্লগটা একদম ছোটোর মধ্যে হয়েছে, সারাদিন ব্যস্ততার মধ্যে কাটছে। একটুখানি সন্ধ্যেবেলা স্টাফ ঠিকঠাক না পেলে না, আমি সন্ধ্যেবেলাটা পুরোপুরি পার্লার অকুপাইড হয়েছে, যার জন্য হয়তো কোথাও যেতে পারছি না, তোমাদের সঙ্গে অনেক জিনিস শেয়ার করতে পারছি না, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন, টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব 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 ভালো থাকে। কাজ হচ্ছে এটার একটা অ্যাডাপ্টার নেওয়া, এটা পুরো ধুলো বসে গেছে, এটাকে ক্লিন করব। রেডের সাথে গ্রিনের কম্বিনেশনটা খুব ভালো যাচ্ছে, তাই না?